তোমার মুসলমানের তো আবু জাহেলের চাইতেও খারাপ। তাই কারণ আবু জাহেল বলে চারকে দুই টুকরা করতে পারলে আমি কি করব? ইসলাম কবুল করব, হেদায়েতের বাণী আমি নেব। চার দুই টুকরা হয়েছে, কিন্তু আবু জাহেল কি করে না? কালিমা পড়ে না। বলে তোমার মতো সাধু আর দুনিয়ার ভিতরে নাই। এ ভাই, আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারক চাঁদের ভিতরে পড়লো। এবার চাঁদ সূর্যের সঙ্গে মিলতে চায়। চাঁদকে বলে চাঁদ তুমি মিলিয়া যাও। চাঁদ এবার ডাক দিয়া কয় নবী গো, আমি কেমনে যে জায়গা দিয়া রাহমাতুল আলামিন নবীর আঙ্গুল মোবারক পড়ছে, আমি তার সঙ্গে বেয়াদবি করতে পারি না। এই আঙ্গুল যে জায়গা দিয়ে গেছে ওই দাগটা আমি মুছতে পারবো না। আরেকটি ব্যাখ্যা শোনেন, তুমি জাহান্নামে যাও। নবী গো, আপনার রহমতের বরকতের আঙ্গুলটা আমি চাঁদের উপরে পড়ছে। নবী গো, সেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো আমি চাঁদের কোনো দাম নাই, তা আমি মানলাম। আমি চাঁদ জাহান্নামে, তা আমি মেনে নিলাম। কিন্তু আমার উপর আপনার রহমতের বরকতের নবীর আঙ্গুল মুবারক হয়েছে। যেই জায়গার ভিতরে রহমত থাকে ওই জায়গাতে আপনি জাহান্নামে পড়েন না। আজকে আঙ্গুল মুবারক ইশারা ওসিলা করে আমি চাঁদকে আজকে আপনি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। এ ভাই, চাঁদ জান্নাতি হয়ে যায় আর আবু জাহেল কি কয় এর মতো জাদুঘরা কেউ এবার সে আবু জাহেলের সন্তান নামটা ইকরামা। ইকরামা আল্লাহ রাসূলের ভাষায় ইশারা দিয়ে কয় ভাই, সম্পর্কে চাচাতো ভাই আমার নবী। কয় ভাই ভগবান, কয় কি? কয় আমার তো হেদায়েতের বাণী নিতে মন চায়, কালিমা পড়তে মন চায়। সুবহানাল্লাহ। কার সন্তান? জোরে বলেন, কার সন্তান? আমার একটি শর্ত আছে। কয় কি শর্ত? ওই যে পাহাড়ের পৃষ্ঠে একটি পাথর দেখা যায়, ওই পাথরটা যদি পানির উপর দিয়া যদি বাসায়া যদি আনতে পারো, যদি তোমার কথা যদি পাথরটা যদি শোনে, তাহলে আমি ওয়াদা করলাম আমি কালিমা পড়ে মুসলমান হব। এবার দিলাম আমি রহমতের নবী তোমাকে দিলাম। পাথর দেরি করলো না, চোখ করে পাহাড় থেকে পানির ভিতরে লাফ দিয়ে পড়ে পাথরটা বাসতে বাসতে আল্লাহ রাসূলের কদমে এসে হাজির হয়ে গেছে। এই দৃশ্য দেখিয়া ইকরামা
নবী গো, ও আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা পাথর শুনে তার কথা আমি মানুষ কেমনে করে শুনি না। সুবহানাল্লাহ। এই বর্তমানে মানুষকে আমি একটু জানাইতে চাই, পাথরে কার কথা শোনেন? জোরে কোন তার কথা? কিন্তু মুরাদনগরের মানুষ কি শুনছে? কি বলেন, শুনছে? যদি শুনত তাহলে একজন মুরাদনগরের ভিতরে পুরুষ বাড়িতে থাকতে পারত? বলেন পারত? এর ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তুমি নবীর কথা শুনবা না, কিন্তু পাথর নবীর কথায় আইসা পড়ছে সামনে, আইসা আসি। এবার দিয়া কয়, ভাই কত সুন্দর চমৎকার, আপনাকে পাথরে চিনে, কিন্তু আমি ইকরাম আপনাকে চিনলাম না। আমার মতো বড় মুসলমান কেউ নাই। পাথরটা একটু জায়গা মতো পৌঁছায় দেন, ডাক দিয়া কয়, পাথরটা যা যা, তোর জায়গায় তুই চলে যা। পাথর আবার বাসতে বাসতে পাহাড়ের কিনারায় যাইয়া যেই জায়গা থেকে আসছে ওই জায়গার ভিতরে যায় লেগে গেছে। ইকরামা চিল্লাও দিয়া আল্লাহু আকবার বলিয়া আমার রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, আর ডাক দিয়া বললেন, ভাই আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আবু জাহেল হেদায়েতের চেষ্টা করে, কি বলেন, হেদায়েতের চেষ্টা করে নাই, কিন্তু তার সন্তান কি করছেন? হেদায়েতের চেষ্টা করছেন, তো হেদায়েত পাইছেন। তাহলে বর্তমানের ভিতরে যে সমস্ত ভাইরা হেদায়েতের চেষ্টা করবে, হেদায়েত দিবে তাকে আল্লাহ সুবহানাহু। আর যারা চেষ্টা করবে না, তাদের হেদায়েতের আশা করতে কি বলেন পারবে? অনেকেই মনে করে যে হাই রে, আমরা তো মুসলমান, একদম অনেক বড় মুসলমান, আর কিছু লাগে না। এই জাতীয় মুসলমান আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি শয়তানের চাইতে কত বড় মুসলমান? এই শয়তান তাদের লিডার, তাদের লিডার ছিল। সেই শয়তান জানতে জানতে আর অবহেলা করতে করতে কি হয়েছে? ধরে বলেন, কি হয়েছে? এই জন্য জানার নাম নয়, মানার নাম, মাহফিলে আসার নাম ইসলাম, বাড়িতে বসে বসে আর দোকানে বেয়ে পাকনা দোকানের নাম কিনা ইসলাম। ভাই, আমি আপনাদের সামনে সূরা ফাতিহার কথা পড়ে যাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা নাযিল করে দিলেন। এই সূরা ফাতিহা একটা দুইটা নাম নয়, সূরা ফাতিহা অনেকগুলো নাম আছে। এর ভিতরে একটি নাম হচ্ছে, তার নাম সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ যদি সূরা ফাতিহা পড়ে কঠিন থেকে কঠিন রোগের, যদি একদিন নয়, দুই দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত খালি পেটে সূরা ফাতিহা পড়িয়া পানিটা ফুটিয়া যদি সে খায়, আমার রাসূল ডাক দিয়া কয়, তার যত কঠিন রোগ থাকুক না কেন সেবা করে দিবে কে?
কোরআনকে যদি সাথে কাজে সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করে জায়গা থেকে একটু জবান থেকে লালা বাইর করিয়া ওই যে জায়গার ভিতরে সাপে কাটছে ওই জায়গার ভিতরে লাগাইয়া দিবে, একটি বান দিয়া দিবে, 3 দিন ফু দিয়া দিবে, আল্লাহ রাসূল বলেন তার সাপের বিষ আর থাকবে না। এর নাম হচ্ছে কি সূরাতুশ শিফা। এই সূরা নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, তার মানে সমস্ত কোরআনের মা। এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুল হামদ, তার মানে প্রশংসার সূরা। সুবহানাল্লাহ। এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুশ শুকর, তার মানে শুকর গুজারের কি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে 7টি আয়াত নাযিল করেছে। কয়টা? জোরে কোন কয়টা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা আমি কোন সূরা কখনো নাযিল করি নাই, আমি শুধু সূরাতুল ফাতিহা একসাথে বান্দার কল্যাণের জন্য নাযিল করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, সূরা ফাতিহার ভিতরে ঢুকি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ অনেক অর্থ, অনেক ব্যাখ্যা। কিয়ামতের ময়দানে মানুষগুলো আল্লাহ রাসূলের একটি পতাকা নিয়ে কিয়ামতের ময়দানে 3টি পতাকা উড়বে। এর ভিতরে একটি পতাকা হচ্ছে নবী রাসূলের পতাকা, একটি কাদের? নবী রাসূলের পতাকা। আরেকটি পতাকা হচ্ছে ওলিদের পতাকা, ওই আউলিয়ারা একটি পীর মাশায়েখরা একটি পতাকা নিয়ে কিয়ামতের ময়দানে উড়াবে। আরেকটি পতাকা হচ্ছে বিসমিল্লাহর পতাকা। সুবহানাল্লাহ। কিছু মানুষগুলো আল্লাহ রাসূল মানে বিভিন্ন নবীদের কাছে এই পতাকার পরে আশ্রয় নেবে। কিছু মানুষগুলো ওলিয়াদের পতাকার তলে যে আশ্রয় নিবে, আর ওই আউলিয়ারা সুপারিশ করে করে জান্নাতে নিবে। আর কিছু মানুষ বিসমিল্লাহর পতাকা উড়াবে আর বিসমিল্লাহর পতাকা আর তলে যে আশ্রয় নিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ বান্দা, এরা নবীদের পতাকা, ওলিদের পতাকা, তোমরা বিসমিল্লাহর পতাকাটা নিয়ে উড়াও, কারণটা কি আমি জানতে চাই। ডাক দিয়া বলবে, আমি উঠতে বইতে খাইতে শুইতে আমি বিসমিল্লাহ ছাড়া আমি খাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ আর শেষে আলহামদুলিল্লাহ বলবে, এই খাবারের কোনো কি নাই, জোরে কোন কি নাই, হিসাব নাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যাই না, তিনি খাবারের শুরুতে বিসমিল্লাহ কোন যাই বলি, কি বলেন যাই বলি, যেহেতু হিসাব নাই, তাহলে কোন খাবার শুরুতে বিসমিল্লাহ? ভালো হালাল খাবার শুরুতে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। এরা যেমন আমরা তাদের শুরুতে বিসমিল্লাহ বলছি, আমরা দুনিয়ার কোনো কাজ করছি, সমস্ত কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ আমরা করি নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া এবার ডাক দিয়া বলবে, যা বান্দা, আমি বিসমিল্লাহর খাতিরে তোমাদেরকে সবাইকে মাফ করে দিলাম। বিসমিল্লাহ দাম আছে, কিন্তু সমস্যা কি জানেন? কইতে গেলে আর মন থাকে না, খাইতে গেলে আহা কি স্বাদের খাওয়া, খাইতে গেলে আর কি থাকে না, কত বড় নসিব আমাদের। কি বলেন, কথা ঠিক কিনা? এই জায়গার ভিতরে সবাই বসছেন, কারো কারো ভালো দেওয়ার কি নাই ক্ষমতা, কি বলেন আছে? মা বোনদের তো মোটেও নাই। প্রফেসর আব্দুল ওয়াহাব সিদ্দিকী জানপুর রহমাতুল্লাহি আলাইহি কিতাব লেখে,
যারা বিসমিল্লাহ বলিয়া যে সমস্ত মা বোনেরা ঘরটাকে ঝাড়ু দিবে, ঘরটা ঝাড়ু দিবে, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলে ঘরটা ঝাড়ু দিবে, আল্লাহ তাদেরকে তামাম ঝাড়ু দেওয়ার সওয়াব দিয়ে দিবে। যে সমস্ত পুরুষেরা বিসমিল্লাহ বলিয়া মসজিদটা ঝাড়ু দেওয়া শুরু করে দিবে, আমার রব দিয়ে কয় দুনিয়ার মানুষেরা সব আমি তোমাদেরকে খানায় কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব আমার ভিতরে জমা করে দেব। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না, এটা খবরদারি দেয়, হুজুর রাখছি না এমন ভালো কি আনে এটি কইয়া কইয়া কি করছেন জানেন? জীবনটা একদম বরবাদ করছেন। এই জন্য শুরুতে বলছি যারা নাম ইসলাম নয়, কিসের নাম? কাফের নাম ইসলাম। আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ইমাম শব্দে না করে যদি মিছিল ঝাড়ুটা দিয়ে আইতেন, কিয়ামতের ময়দানে আপনার খানায় কাবা ঝাড়ু দেওয়ার ওরা মানুষের সঙ্গে দাঁড় করায় দিত আর কইতো এই আমার ঘরখানায় কাবা ঝাড়ু দিছে, সুবহানাল্লাহ। এই লোকটা দিয়ে কইতো জীবনে তো খানায় কাবা ছবি দেখি নাই, ঝাড়ু দেবো কেমনে? দিয়া বলবা আমার গরিব বান্দা তুই যেখানে যাওয়ারে দোস্তাই আমি অবদানি, কিন্তু মুরাদনগরের মসজিদটা বিসমিল্লাহ কইয়া ঝাড়ু দিছি, দিলের ভিতরে মায়া লাগাইয়া, দিলের ভিতরে দয়া লাগাইয়া আমি আল্লাহ ওই মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে খানায় কাবার সওয়াব কোরআন নামাই দিয়ে দিছি। আচ্ছা, বিসমিল্লাহ তাফসীর আজকে তো পর্যন্ত থাম, আরেকদিন বাইরে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। এবার আসলে সামনে ঢুকি। সমস্ত প্রশংসা বিশ্ব জগৎবাসীর প্রতিপালক একমাত্র কার জন্য? কতটুকু প্রশংসা করবে বান্দা, কতটুকু প্রশংসা করার তোমার ক্ষমতা আছে, কতটুকু শুকরিয়া আদায় করার তোমার ক্ষমতা আছে? তোমার কি সুন্দর চোখ দিছে, এই চোখটা নাই সে বুঝে দুনিয়াটা কেমন, কি বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ কত না সুন্দর আপনাকে চোখ দেখুন পর্যন্ত দিছে, কেমনে করে বান্দা শুকরিয়া আদায় করে শেষ করবা? সম্ভব নেই। কি বলেন সম্ভব না? কিছু কিছু মানুষের নাই বোঝা যায়, নয় কি নাই বুঝাই তো সেটা শুকরিয়া আদায় করে দিতে পারবো। তাহলে আমি আল্লাহর রহমতে শোনাই। এই আয়াতের তাফসীরে আরেকটা আয়াতের সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বি বলেন, কিছু কিছু আমার আল্লাহ এত বান্দা সম্পর্কে জানেন, তার কারণ কিছু কিছু বান্দা আসলে শুনবে কিসে এর কোনো কঠিন নেই, এই সেই নেই, এমন কোন বান্দা গুনাহ আছে কি নাই? জোরে কর। আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে রাখতে হয়, গাছপালা যদি সব হয় কলা, শেষ হবে না তোমার গুণগান, অধমুখী ভাবে যাব তোমার গুণগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মিদাদান লিকালিমাতি রাব্বি নবী আপনি জানিয়ে দেন এই বর্তমানের মানুষকে জানিয়ে দেন আপনার উম্মতকে জানিয়ে দেন যদি সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায় আর যদি গাছপালাগুলো যদি কলম হয়ে যায় আর দুনিয়ার জমিনটা যদি কাগজ হয়ে যায় আর মানুষ কোন কারণ পৃথিবীর মানুষ কোন যদি একটি শুকরিয়া আদায় করতেই যদি থাকে প্রশংসা যদি একটি থাকে মানুষের আয়ু শেষ হয়ে যাবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে গাছপালার ফলন শেষ হয়ে যাবে মানুষের দুনিয়ার জমিনটা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না পারবেন আদায় করে শেষ করতে পাইনা লেগে আমি আপনাকে একটা শুকরিয়ার কথা বলি ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আমার একজন ভক্ত একদিন এই সাহায্য করেছে হুজুর আপনি তো আমার খবর নেবেন না বললাম কি হয়েছে আমাকে বলেন আমার তো পয়সা বন্ধ হয়ে গেছিল কি বন্ধ হয়ে গেছে কয় তাড়াতাড়ি হসপিটাল নাম রাত চিৎকার করে গেছে হসপিটাল যাওয়ার পরে আমাকে 3 দিন চিকিৎসা করার পরে আমার প্রস্তাব ক্লিয়ার করছে কয়দিন প্রস্তাব ক্লিয়ার হয়েছে আমি রাজ্যে বললাম আপনার কত টাকা লাগছে কত টাকা লাগছে 70,000 নাই করে দিলে জোরে কথা 70,000 কাছে না 3 দিনে আমি তো আপনার একবার প্রস্তাব বাইরে করতে 70,000 লাগে হে আমার বান্দা হে নবীর উম্মত দিনের মধ্যে 10 বার প্রস্তাব করে আল্লাহ কয় টাকা আমি সবাই একটু চিল্লান দিয়ে বল কয় টাকা দিছে না করোনার সময় যখন হয়ে গেছে শুকরিয়াটা কেমনে করে শেষ করবেন বাংলাদেশের ভিতরে নাই অক্সিজেন নাই ইন্ডিয়া থেকে আনে চীন থেকে আনে অক্সিজেন একদিনের অক্সিজেন 1 ঘন্টার অক্সিজেন কত হাজার টাকা নাম জোরে ঘন্টা দেখিয়া এবার যদি ছাড়ি মুড়িয়ে হয়ে যায় ফার্মেসির ভিতরে যে অক্সিজেন ওই অক্সিজেনের দাম কত যদি 500 টাকা আগে লাগে আপনি যদি অক্সিজেন লাগাইতে আল্লাহর বান্দা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর দেওয়া কত অক্সিজেন আপনি জানেন কয় টাকা দিচ্ছেন কয় টাকা দিচ্ছেন শুকরিয়া আদায় করে শেষ করে দিতে পারবেন সম্ভব আমি আপনাকে শেষ আজকে আমি আপনাকে হাদিসে রেফারেন্স দেই আপনারা মনে করিয়েন না আমি কাউকে ওয়াজের জন্য ডাকতেছি ইম্পসিবল কখনোই নয় এটা আমার অভ্যাসের ভিতরে নয় আমি একটি বিশ্বাস রাখি হেদায়েতের মালিককে তাকে যতক্ষণ পর্যন্ত সে শয়তান থেকে বাঁচতে না পারবে এতক্ষণ পর্যন্ত জান্নাতে বসবে সে আসতেই সম্ভব না এবারে কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ বলবে আমি নামাজ পড়ছি রোজা করছি সব করছি সব করে আমি জান্নাতে যাওয়া সম্ভব কেমন যাবো কেন কি যাবো ওই বান্দাকে আল্লাহ বলবে যাও যাও বান্দা যাও যাইয়া একটু জাহান্নাম বলে এটা সব জাহান্নামের কিনারায় যাবে আগুনের তাপে মানুষের এমন পানির পিপাসা আসবে দেখতে বলবে কে আছো আমাকে একটু পানি দাও পানি ওই মুহূর্তে জিব্রাইল যা বলবে বান্দা পানি নাই কই পানি বলে যে আমাকে পানি দাও আমার একটু পানি দে দরকার কই তোমাকে পানি দিতে পারি একটি শর্ত আছে একটি শর্ত কি শর্ত তোমার সারা জিন্দেগীর যত আমল আছে সমস্ত আমলের অর্ধেক যদি আমাকে যদি দাও আমি তোমাকে কয় গ্লাস পানি দেব দুটো কয় গ্লাস
জীবনের অর্ধেক আমল দিল এক গ্লাস পানির বিনিময়, বাকি জীবনের অর্ধেক আমল দিল এক গ্লাস পানির বিনিময়। রবের সামনে যে দাঁড়িয়ে দিয়া কয়ে বান্দা কই আমল না তোর এত বাহাদুরি, আমল দিয়ে জান্নাতে যাইবা, তোমার আমল কই? আল্লাহ এক গ্লাস পানির বিনিময় আমল সব চাইছি। সুবহানাল্লাহ। ওই গ্লাস জীবনে সারাদিন কত গ্লাস পানি খাইছো, আল্লাহরে কয় টাকা দিছো, শুকরিয়া আদায় করে শেষ করে দিবা। কি বলেন, সম্ভব? আরেকটা সাহায্য নিয়ে বুঝতে সুবিধা হবে, কিছু কিছু আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ভাই لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ এই নিয়ামত তোমাকে কি করব? বাড়াইয়া দেব, বাড়াইয়া দেব। তোমার এখন যা আছে একটা বাড়ির মালিক, শুকরিয়া আদায় করো, আরেকটা বাড়ির মালিক বাড়াইয়া দেব। একটি সন্তান আছে, শুকরিয়া আদায় করো, তোমাকে আরেকটি সন্তানের মালিক বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ولئن كفرتم إن عذابي لشديد। তুমি নাফরমান, শুকরিয়া আদায় করো না। তুমি নাফরমান, শুকরিয়া আদায় করো না। ইন্না আযাবি, তোমার জন্য রয়েছে শক্ত আযাব। তোমার জন্য কি কি? শুকরিয়া বুঝেন না, আযাবও বুঝেন না। আমি আপনাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি আপনি কতটুকু বুঝেন, আমি আপনাকে কতটুকু বুঝাইতে পারি। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আযাব তাকে কয়, শুকরিয়া তাকে কয় দিয়েছেন। সকালবেলা আপনার বাসার ভিতরে এমন কি বলেন মুরগি আছে কি নাই? এই গ্রাম মানুষের ভাই, এই মুরগি সকালবেলা বলে কুকুর কুকুর, একটি শব্দ করে কি করে না? আমরা বলি মুরগি কুকুর দেয়, কিন্তু আদেশের বাসায় লাগিয়া বলে মুরগি কুকুর দেয় না, মুরগি বলেন সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। মুরগি সকালবেলা ওইটা কারে লাগে জোরে গান, জোরে গান কারে লাগে। আর আমরা মুরাদনগরের মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠে কয়টায়? জোরে গান কয়টায়? এবার আযাবের কথা বুঝতে পারতেছেন, বেশুকরিয়ার কথা বুঝতে পারতেছেন। সকালবেলা উঠি কয়টা? জোরে গান কয়টা? আমার ভাই সকালবেলা আপনাকে ডাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে রাখায় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? আল্লাহ রাখবে কিছুক্ষণ পরে আল্লাহ দেখবে হাইয়া আলাস সালাহ। কোন দিকে আসো? নামাজের দিকে আসো। আর বড় মুসলমান কম্বল ভালো সব দিয়ে বলে বড় যদি সুন্দর না ফেস্টিভ্যাল
ইদা বলে কিনা আবার সুবির ভাই বসার রাত ঘুমাই আমরা কাম করতে রাখি না সকালবেলা গোবর জন্মালে জন্মালে যাবে জোরে জন্মা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোরা আমি এত ভালোবাসি তোরা এত মহাব্বত করা এত দয়া করে না আমি গাছের ভিতরে তোরা দিয়ে তোমাকে সুন্দর রকমের ব্যবস্থা করা মাথার ভিতরে যদি দিদা কাপ দিদা এমনি ঘুরাইলে মাথার ভিতরে রাখবো কান্দা ব্যথা করবো আমি আল্লাহ সুন্দর তুলা দিয়া তোমাকে ঘুমের ব্যবস্থা